Sara Atem 9, Ayman Saadi 10। গেল 2 বছরে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে নিহত 16 ইসরায়েলি শিশুর বিপরীতে প্রায় 12,500 ফিলিস্তিনি শিশুর নাম পড়ছেন ইতালির এক গির্জার ধর্মযাজক জুপ্পি। চলতি বছর আগস্টে তাদের স্মরণে টানা 7 ঘণ্টা ব্যাপী এক প্রার্থনায়ও নেতৃত্ব দেন তিনি। সেখানে অংশ নেয়া প্রত্যেক সদস্যের কাছে ধর্ম ছাপিয়ে সবচেয়ে বেশি প্রাধান্য পায় মানবতা। ঠিক এই প্রশ্নে সবাইকে এক ছাতায় নিয়ে আসে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। বছরের পর বছর ধরে চলা ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি আগ্রাসন আর অবরোধের নৃশংসতা আর সহ্য করতে পারেননি শত শত এই মানবাধিকার কর্মী। ধর্ম, মত, ছোট বড় নির্বিশেষে বিশ্বের নানা প্রান্ত থেকে এক হয়ে 44টি জাহাজে ছুটে চলেন গাজা অভিমুখে ইসরায়েলের অবরোধ ভাঙতে। এমন খবরে উচ্ছ্বসিত হয়ে ওঠে ক্ষুধার যন্ত্রণায় কাতরাতে থাকা ফিলিস্তিনের অসহায় শিশুরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অনেক ফুটেজে দেখা যায় গ্রেটা থুনবার্গদের বরণ করে নিতে ঘণ্টার পর ঘণ্টা ওই শিশুরা অপেক্ষা করছে ভূমধ্য সাগরের তীরে, কেউ ছবি এঁকে, কেউ স্বাগত বার্তা নিয়ে। Reach Gaza safely. It means everything for those families and children. To everyone around the boat, we love you and we are waiting for you. From all my heart, I love you. বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। গাজার সমুদ্র সীমা থেকে ফ্লোটিলার বহর তখন 100 মিটারেরও কম দূরত্বে। পুরো বিশ্ববাসীর চোখ তখন সরাসরি সম্প্রচারে। ইসরায়েলি রক্তচক্ষু উপেক্ষা করে ত্রাণবাহী জাহাজগুলো কি পারবে গাজা পৌঁছাতে? রাতভর চলে ইসরায়েলি হুমকি। This is the Israeli Navy. You are approaching a blockaded zone. শান্তির বার্তা ছড়ানো এই মানবাধিকার কর্মীদের ত্রাণবাহী জাহাজ তখন গাজা উপত্যকার আরও কাছে। ঠিক ওই সময় আরও একবার ইসরায়েলি বাহিনীর নগ্ন আচরণ দেখল গোটা বিশ্ব। জল কামান ব্যবহার আর অস্ত্রে সজ্জিত হয়ে হামলে পড়ল মানবাধিকার কর্মীদের ওপর। শুধু একটি জাহাজ মিকেনো প্রবেশ করে গাজার সমুদ্র সীমায়, সেখানেই থেমে থাকে মিকেনোর সদস্যরা। আর বাংলাদেশ সময় বিকেল 3টার আগেই লিগ্যাল সাপোর্টে থাকা 2টো জাহাজ ছাড়া অন্তত 40টি জাহাজই রুখে দেয় তারা। আটক হন গ্রেটা থুনবার্গ আর অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার নাতিসহ 200রও বেশি মানবাধিকার কর্মী। কয়েকটি জাহাজকে নিয়ে যাওয়া হয় ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা আশদোদ বন্দরে। তাদের ভাগ্যে ঠিক কি ঘটেছে বা কি ঘটবে তা এখনও জানা যায়নি। যেমনি জানা যায়নি ফ্লোটিলার ত্রাণ জাহাজের অপেক্ষায় থাকা শত শত ফিলিস্তিনি শিশুদের মনের অবস্থাও। মাহমুদ কমল, মাছরাঙা নিউজ ডেস্ক।